অনেকেই বলে চায়না নাকি অলরেডি 2050-তে আছে, মানে আরও 25 বছর পর যে ডেভেলপমেন্টটা অন্য অন্য কান্ট্রিতে হবে সেটা চায়না অলরেডি হয়ে গেছে। কথাটা কি আসলে সত্য? আমি মনে করি যে অনেকটাই সত্য। আমি এখন আছি শেনজেনের বাওয়ান সেন্টারে। আজকে শেনজেন বাওয়ান সেন্টারটা ঘুরে দেখব। এখানে দেখেন একটা স্কাই সেন্টার দেখা যাচ্ছে। এই যে এগুলা দেখতেছেন সব মোটরসাইকেল, মানে হচ্ছে যে এটা হচ্ছে সাবওয়ে স্টেশন পাশেই। তো সবাই কী করে, এই যে এটা হচ্ছে যে সাবওয়ে স্টেশন, তাদের মোটরসাইকেল মানে ইলেকট্রিক বাইকটা নিয়ে আসে সাবওয়ে স্টেশন পর্যন্ত, তারপরে এখানে রেখে যাদের অফিস একটু দূরে, ধরেন দেখা গেছে যে অনেকের অফিস ভালোই দূরে, 20 কিলো 25 কিলো কিংবা 10 কিলো হতে পারে, তো অনেকে মোটরসাইকেলটা নেয় না, এমনি হেঁটেই সাবওয়ে দিয়ে চলে যায়। এদের ট্রাফিক সিগন্যালের সিস্টেম দেখেন, মানে আপনি যদি রিস্ক নিয়ে রেড লাইনে পার হন, সম্পূর্ণ রিস্ক আপনার। যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, এখানে ড্রাইভারের কিছুই করার থাকে না। সো এখানে আসলে ওই নিজে রিস্ক নিয়ে কেউ পার হয় না। এই যে এই লাইনটা এখন ছাড়লো, এই লাইনটা এখন ছাড়ছে, আমি এই দিক যাব। এই যে মেথনালারা আসলে এখানে টুকটাক রুলস ব্রেক করে, কারণ তাদের অনেক তাড়া থাকে। মেথওয়ানদেরকে কেউ খুব বেশি কিছু বলে না, কারণ তারা অনেক হার্ডওয়ার্ক করে, মানুষের জন্য খাবার ডেলিভারি, ইমার্জেন্সি জিনিস ডেলিভারি করে। সো তাদের প্রায় মেথওয়ানে দেখবেন তাদের পিছনে নাম্বার প্লেট থাকে না, আবার থাকলেও অনেক সময় টিস্যু দিয়ে অফ করে রাখে। দেখেন, মানে কোথাও কোনো ময়লা নেই। মাঝে মাঝে একটা দুইটা গাছের পাতা পরে দেখেন, এখানে যদি প্রতিদিন ক্লিন না করতো তাহলে এই গাছের পাতায় কিন্তু মোটামুটি অনেক পাতা পরে থাকতো। এর পাশে অনেকগুলা অফিস আছে।
আপনার যদি শেনজেন আসেন কখনো, মানে ভালো না লাগার কোনো ওয়ে নেই। শেনজেন আসলে আমি কয়েকটা জায়গা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, যেই জায়গাগুলো আপনারা করবেন। তার ভিতর প্রথম হচ্ছে যে ফুতিয়ান, তারপরে হচ্ছে যে ফুতিয়ানের পর হচ্ছে যে নানশান, তারপরে নানশানের পর হচ্ছে যে আপনার লাওজিয়া লৌহুতে, তারপরে বাওয়ান সেন্টার আসতে পারেন, সাজিন যাইতে পারেন। এই জায়গাগুলো খুবই সুন্দর। এই যে এখানে অনেকগুলা ক্লোথিং ব্র্যান্ডের আছে, স্টোর আছে ভিতরে। এটা হচ্ছে আপনার, এটা শপিং মল না, সরি, এটা হচ্ছে যে আপনার অফিস, বিভিন্ন ব্র্যান্ডগুলোর অফিস। অলরেডি মনে হয় কয়টা বাজে, 12টা বাজছে। তাই সবাই বাইরে আসতেছে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে। এন্ট্রান্স মার্কেটের লুলুলিমন, এগুলো সব মেকআপের ব্র্যান্ড। এগুলো অনেক এক্সপেন্সিভ আসলে। আমরা চলেন সেকেন্ড ফ্লোর যাই। এখন ওয়ার্কিং ডে, সবাই অফিসে, খুব বেশি মানুষ নাই। আপনার শনি রবিবারে মার্কেটগুলোতে অনেক মানুষ আসে, অনেকে শপিং করে। যদিও চায়নাতে অনলাইন শপিংটাই বেশি চলে অফলাইনের চেয়ে। Fila, Adidas.
এখানে মোটামুটি বড় বড় ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা করে স্টোর আছে এখানে, আপনার ক্লোথিং থেকে শুরু করে। Default. এই যে UID শেনজেনে প্রায় 70 মিলিয়ন পিপল বসবাস করে, কিন্তু এখন দেখেন রাস্তাঘাট পুরাই ফাঁকা। আজকে এখন তো ওয়ার্কিং ডে, এখন এই কারণে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। আজকে অনেকের আছে, ধরেন প্রাইভেট কারও আছে, তারা একটা ছোট বাইসাইকেল অথবা ইলেকট্রিক বাইক নিয়ে নেয়, কারণ এটা দিয়ে খুব ইজি পারাপার করা। রাস্তাঘাট জ্যাম করলেও ফুটপাথ কখনো জ্যাম থাকে না। বাইসাইকেলের জন্য ধরেন এই পাশ, মানুষের হাঁটার জন্য এই পাশ। মানুষ যাচ্ছে মানুষের মতো, মোটরসাইকেল বাইসাইকেল যাচ্ছে তাদের মতো, কারোর সাথে কোনো প্রবলেম নাই, হর্ন নাই, চিল্লাচিল্লি নাই, সবাই সবার মতো চলতেছে। তা আপনি এরকম পরিবেশ রেখে কি ঢাকায় থাকতে ইচ্ছা হবে? ঢাকার যে অবস্থা বর্তমানে, আমি একটু আগেই শপিং মলে ঢুকছিলাম, আপনাদেরকে ভাড়া অ্যাভারেজ এই 3000, কিছু কিছু জায়গায় 2000 RMB দিয়ে। আমরা আগে যেমন ইউনিভার্সিটির এরিয়াতে ছিলাম, 2000 RMB দিয়ে কি সুন্দর। যাই হোক, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আজকে আপনাদেরকে এটুকুই দেখালাম শেনজেনের, শেনজেনটা কতটা মডার্ন এবং কতটা ক্লিন সিটি, ইভেন বড় বড় হাইটেক বিল্ডিংগুলো। দেখি অন্য একদিন অন্য একটা ডিস্ট্রিক্ট দেখাবো। আজকে আমি দেখালাম যে এটা হচ্ছে যে বাওয়ান ডিস্ট্রিক্ট। মোটামুটি বাওয়ান ডিস্ট্রিক্টটা ভালোই বড়। বাওয়ান ডিস্ট্রিক্টের এরিয়াও অনেক বড়। আজকে মোটামুটি ঠান্ডা পড়ছে বাইরে, খুব বেশি না। যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। যদি ভালো না লাগে অ্যাটলিস্ট ডিসলাইক দেন, একটা কমেন্টস করে জানান কেন ভালো লাগে না, কি কি প্রয়োজন। আমি পরবর্তী ভিডিওতে ওগুলো অ্যাড করার ট্রাই করব।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।